কচুরমুখী তো অনেকেই অনেকভাবে রান্না করে খেয়েছেন, তবে আজকে আমি কচুরমুখী রান্না করব শুটকি মাছ দিয়ে। শুটকি মাছ আমার ভীষণ পছন্দের একটা মাছ। আর শুটকি দিয়ে যে কোনো রেসিপি রান্না করলে খেতে কিন্তু ভীষণ মজা হয়। প্রথমে একটা কড়াই চুলার উপরে উঠিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ আদা রসুন আর জিরা বাটা, 1/2 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, 1.5 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, 1/2 টেবিল চামচ পরিমাণ ধনে গুঁড়ো আর 1/2 টেবিল চামচ পরিমাণ লবণ। এ পর্যায়ে দিয়ে দিব পরিমাণ মতো তেল। এখন আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে মেখে নিব। মাখানো হয়ে আসলে এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিব শুটকি মাছ আর কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা কচুরমুখী। এইদিকে শুটকি মাছগুলো আমি রান্না করার জন্য হালকা একটু তাপ দিয়ে গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিব। হাতে মাখানো রান্নাগুলো খুব মজা হয়। আর পুঁটি মাছের শুটকি দিয়ে কচুরমুখী রান্না করছি। বিশেষ করে যারা শুটকি খেতে পছন্দ করো তাদের কাছে এই রেসিপিটা ভীষণ মজার লাগবে। অর্ধেক রান্না করার পরে আমার গ্যাসের সিলিন্ডারটা শেষ হয়ে গেছে। এ পর্যায়ে আমি কারি কুকারে রান্নাটা কমপ্লিট করে নিচ্ছি। হালকা একটু নাড়াচাড়া করে নিব, বেশি নাড়াচাড়া করলে কচুর মুখিগুলো ভেঙে যাবে। 8 থেকে 10 মিনিটের মতন রান্না করার পর পুঁটি মাছের শুটকি দিয়ে কচুরমুখীর রেসিপিটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে। আপনাদের কাছে শুটকি মাছ আর কচুরমুখীর এই রেসিপি খেতে কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন।